ভগবানকে প্রসাদ নিবেদন করা শুধু একটি আচার নয়, এটি ভক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। শাস্ত্র অনুসারে ভক্তি সহকারে নিবেদন করা অন্নই প্রকৃতি প্রসাদ হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা, এখানে আমরা প্রসাদ নিবেদনের সঠিক পদ্ধতি আলোচনা করব। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কেউ আমাকে ভক্তি সহকারে পত্র, পুষ্প, ফল ও জল নিবেদন করে, আমি তা গ্রহণ করি। এই শ্লোক থেকে বোঝা যায় ভগবান আমাদের নিবেদন করা সামান্য খাবারও গ্রহণ করেন, যদি তা ভক্তি সহকারে দেওয়া হয়। ভগবানকে নিবেদন করার প্রথম ধাপ হচ্ছে খাবার সাজানো। থালায় প্রসাদ সাজিয়ে ভগবানের সামনে রাখতে হবে। ধূপদীপ জ্বালানো, প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নিবেদন করলে পরিবেশ পবিত্র হয়। মন্ত্রপাঠ, নিবেদনের সময় নিম্নলিখিত মন্ত্র জপ করা যেতে পারে। নৈবেদ্যং নিবেদয়ামি, আমি এই নৈবেদ্য নিবেদন করছি। বা অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। ঘণ্টা বাজানো, প্রণাম। ভগবান যেন গ্রহণ করেন সেই উদ্দেশ্যে ঘণ্টা বাজিয়ে প্রার্থনা করা উচিত। তারপরে 2 হাত জোড় করে প্রণাম করতে হবে। মনে করতে হবে ভগবান প্রসাদ গ্রহণ করছেন। 2 থেকে 5 মিনিট অপেক্ষা করা ভালো। প্রসাদ কখনো নাকে শুকতে নেই বা অশুদ্ধ হাতে স্পর্শ করা যাবে না। প্রথমে ভক্তিভরে গ্রহণ করা উচিত, তারপর পরিবারের সবাইকে বিতরণ করা উচিত। গরিব ও প্রাণীদের মাঝে প্রসাদ বিতরণ করলে তা আরও পুণ্যলাভের কারণ হয়। বিশেষ কিছু নিয়ম ও সতর্কতা পালন করা জরুরি। নিবেদনের আগে খাবার চোখে দেখা যাবে না। ভগবানকে নিবেদন করার আগে সেই খাবার অন্য কেউ খেতে পারবে না। অশুদ্ধ অবস্থায়, যেমন অভক্তি বা রাগের সাথে প্রসাদ তৈরি বা গ্রহণ করা উচিত নয়। ভগবানকে প্রসাদ নিবেদন করলে সেই খাবার অমৃতসম প্রসাদ হয়ে যায়, যা শুধু দেহের জন্য নয়, আত্মার জন্য পবিত্র। তাই সবসময় শুদ্ধ চিত্তে ভক্তি সহকারে নিবেদন করা উচিত।